ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি তো একদম ফাটাফাটি রয়েছি। যত একটা একটা করে দিন পেরোচ্ছে আমার আনন্দটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আজকে মনটা একটুখানি খারাপ, কারণ আজকে রাত্রে আহিলের পাপায় স্কুল চলে যাবে। তবে কি দিন তো এগিয়ে আসছে বাড়িতে ঢোকার, সেই কারণে মনেও কিন্তু অনেকটা খুশি। আর এই দিকে দেখো জানলা দরজাগুলো রং করা চলছে, রং নয় সরি, এটা কিন্তু প্রাইমার। দুদিন ধরে গ্রিলগুলোকে ঘষা মাজা করা হয়েছে। এটা 3 নম্বর দিন। আজকে সমস্ত কিছু রং করবে, 2-3টে মিস্ত্রি মতো রয়েছে। আর প্রত্যেকবার ওর পাপায় স্কুল যাবার সময় যে কাহিনীটা হয়, ভাবলাম আজকে চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। বিগত 1-2 মাস ধরে আমার ছেলে বায়না করছে ওর পাপার সঙ্গে যাবে। তো প্রত্যেকবার বলি না এখন যেতে হবে না, থাকো হ্যান ত্যান। তো এবার না রাগ করে বলছিলাম যে না, ও চলে যাক, ওকে নিয়ে যাও। তো দেখো ওর সেই মতো রেডি হয়ে গেছে। আর ওর খুশিটা তো দেখতেই পাচ্ছ। ওর নিজে হাতে ব্যাগও গুছিয়েছে, আর ব্যাগে কি কি নিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে দেখাবো। তবে ও না যাবার জন্য এক পায়ে খাড়া, লাস্টের দিকে প্রচুর কান্নাকাটিও করেছে ওকে নিয়ে যায়নি বলে। তো চলো দেখাই ব্যাগে কি কি আছে। বন্ধুরা এই যে ঝুকালটাকে দেখো, ও নাকি ওর পাপার সঙ্গে যাবে। দেখতেই পেলে কত আনন্দ করছিল। আর 1 ঘন্টা ধরে কান্না করলো, ওর পাপা চলে গেছে। এখন মোটামুটি তোমার ওই যে প্রায় 9টা বাজতে যায়। তোর পাপা চলে গেছে আর ও শুয়ে শুয়ে কাঁদছিল। তারপরে ওর নানিমা ওকে ফোন করে সেই অনেক কষ্টে এখন স্বাভাবিক হয়েছে। তারপরে এই যে ব্যাগে যেগুলো গুছিয়েছিল, এই যে সেইগুলো একটা একটা করে বের করে করে রাখছে। তো আমি ভাবলাম চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি ও কী কী নিয়েছে। আর আমি নিজেও দেখি, কেননা ওই ব্যাগ গুছিয়েছে, ধরো আমি নিজেও জানি না যে ও আদৌ কি নিয়েছে কি না নিয়েছে। তবে এই যে দেখো বাড়িতে পরা জামা, প্যান্ট ছেঁড়া, জামা ছেঁড়া, মানে যত যা বালতিতে রাখা ছিল সমস্ত প্যাক করে নিয়েছে। এই যে দেখো গামছাও নিয়েছিস তুই, তোর পাপার ওখানে গামছা নেই। ব্রাশ, এই যে দেখো নতুন ব্রাশ নিয়েছে। আর কি নিয়েছিস? কোলগেট। আর কি দেখে আসছে দেখো, এই যে আমার চিরুনি নিয়েছে। কি এটা? ফেভিকুইক। এটা কি হবে? এটা পেন। তোর পাপার পেনও নেই একটা? হ্যাঁ, কতগুলো পেন নিয়েছিস? তোর পাপা না সত্যি ওকে নিয়ে যাবো। আর আমিও ভাবছিলাম যে না যাক, ও একবার গিয়ে ঘুরে অন্তত আসুক, নইলে প্রত্যেকবার এই যাওয়ার সময় যাবো করে। তো এবারে না বলো, তো এবারে না সত্যি ভাবছিলাম পাঠিয়ে দেবো। তারপরে ভাবলাম না, প্রচণ্ড গরম, ওখানে তো এসি টেসি নেই, ধর একটুখানি কষ্ট হবে, এই বলে আবার বুঝিয়ে রাখা হলো। এই করতে করতে দেখবে কোন দিন ওকে আমি পাঠিয়ে দিয়েছি ওর পাপার সঙ্গে। কি যাবি তো? হ্যাঁ, পাপার সঙ্গে যাবি তো? না এখানে গরম, যখন বাড়ি হয়ে যাবে তখন যাবো। ওখানে গরম, মানে অনেক কষ্ট। ওকে এগুলোই বোঝালাম যে ওখানে এসি নেই, ওখানে ফিল্টার নেই, ওখানে খাট নেই, ওখানে কিচ্ছু নেই। তারপরে একটুখানি ঠিকঠাক আছে। তো যাই হোক, আর কি আছে দেখি, ব্যাগটা দেখাও। আমার দিকে দেখাও, একটা একটা করে বের করতে অনেক সময় লাগবে। এই যে বন্ধুরা, তোমরা ভিতর থেকেই দেখে নাও, মানে পুরো গুতিয়ে এইরকম করে ঠুসে যতগুলো আটানো গেছে ব্যাগের, এই যে 2 চেনে একদম পুরো ভর্তি করে নিয়েছে। বের করে যেখান থেকে বের করেছো সেখানে ভাঁজ করে রাখবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো টাটা করে দাও বন্ধুদের। দেখেছে, সব দেখেছে। তো দেখে নিয়েছো আমার ছেলের কাণ্ড। আর এই দিকে চলো এবারে তোমাদের দেখাই আমার ঘরের কাজবাজ কত দূর হলো, কি কি কাজ চলছে না চলছে। অনেক কিছু কিন্তু হয়ে গেছে। আর এই দিকে দেখো গ্রিলগুলো কালার করার পর এত সুন্দর লাগছিল। ইয়েলো কালারের প্রাইমার নাকি ইয়েলো কালারেরই নাকি হয়। তবে এর ওপর ইচ্ছে রয়েছে তোমার হালকা সিলভার কালার আর গোল্ডেন কালার, এই দুটোকে মিক্স করে কালার করার। যদি টাইম থাকে তো গ্রিলগুলোতে কালার করে নেব, এমনটা ইচ্ছে রয়েছে। আর এই দিকে দেখো মিস্ত্রিরা স্নান করে জামা কাপড় কিন্তু এখানেই রেখে চলে যায়, ওরা বাড়ি নিয়ে যায় না, কেচে টেচে এখানেই রেখে দেয়, আবার এসে এখান থেকে পরে তারপর কাজ শুরু করে। আর একজন আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল, যখন আমি বাথরুমের গেট লাগিয়েছিলাম, যে বাথরুমের গেটটা দেখানোর জন্য, বাট আমি না ভুলেই গেছি। এইদিকে কাজের চাপটাও প্রচুর, যত দিন এগিয়ে আসছে ভিডিও করার কথা মাথা দিয়েই বেরিয়ে যাচ্ছে। তো আজকে হঠাৎ করে মনে হলো, ভাবলাম একটুখানি শেয়ার
শেয়ার করি। এই গেটটা আমার এত পছন্দের, আমি ক্যাটালগে দেখে এটা আমি অর্ডার দিয়ে আনিয়েছি। আর এই গেটটা সবচাইতে ভালো দিক, এর দুই দিকই কিন্তু সেম, মানে ফ্রন্ট সাইডটাও যেমন ব্যাক সাইডটাও একই রকম, দুই দিকেই ফ্লাওয়ার করা রয়েছে আর জলের ফোঁটা ফোঁটা মতো রয়েছে। এই কারণে কিন্তু একটু প্রাইসটাও বেশি নিয়েছে, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আজকে দেখো সকালবেলায় আজকে মিস্ত্রিরা এসেছে, 2-3 রকমের মিস্ত্রি এসেছে। তোমার নিচতলায় কাজ হচ্ছে, দোতলায় কাজ হচ্ছে, ছাদে কাজ হচ্ছে, সমস্ত জায়গায় কাজ হচ্ছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিচতলা দিয়েই স্টার্ট করলাম। দেখো এখানে মিস্ত্রিরা এসে ঘরগুলোকে পুরো ভেজাচ্ছে, যেহেতু নিচে এখন পুট্টি করব না, পুট্টি করলে পরে করব। এখন তোমার হালকা করে সিমেন্টের ঘোলা মেরে নেব, তারপরে কিন্তু প্রাইমার করে চলে আসবো, এমনটা ইচ্ছে রয়েছে। সেই কারণেই জল দিয়ে ভেজানো হচ্ছে। আর এই দিকে দেখো দুটো টেবিল, মনে হচ্ছে দুটো টেবিলকে কিন্তু পুরো জয়েন্ট করা হয়েছে। আর জল দেওয়ার পর না টাইলসগুলো এত চকচক করছিল, তোমাদের দেখালে তোমরা ভালো করে বুঝতে পারতে। যত ধুলো ময়লা ছিল সমস্ত কিন্তু ধুয়ে গেছে। আর এই দিকে আমাদের সিঁড়ি প্লাস্টারও মানে কমপ্লিট, প্রায় কমপ্লিট বলতে পারো। একটা জাস্ট নিচের একটুখানি ওয়াল রয়েছে। আর এই দিকে দেখো পুরো সিঁড়ি হয়ে গেছে। আমাদের মেন যে গেট কাঠের, সেই গেটের ফ্রেমটা কিন্তু এখনও ঘষা করা হয়নি, মানে ঘষে প্রাইমার লাগানো হয়নি, কেননা সিঁড়ির বাইরেটা প্লাস্টার হয়েছিল না, তো এটা কাল হয়ে গেছে। ওই গেটটা আমাকে ঘষে প্রাইমার লাগিয়ে নিতে হবে। এই যে ফুল দোতলা পর্যন্ত, মানে একদম ছাদ থেকে, মানে টিন যেখানে রয়েছে, ওই যে টিন দেখতে পাচ্ছ, টিন থেকে একদম নিচতলা পর্যন্ত প্লাস্টার করে নিয়েছি, কেননা সিঁড়িতে তোমার পার্কিং টালি বসাবো এমনটা ইচ্ছে রয়েছে। তো পরে যদি সিঁড়িটা প্লাস্টার করতে যাই, এত নোংরা হয় প্লাস্টারে, মানে প্রচণ্ড নোংরা হয়। আর এই দিকে দোতলায় যে কাজটা চলছে সেটা তোমার এই যে অনেকে বলে চিপিং, আবার অনেকে বলে ওয়ারিং। তো সোজা বাংলা ভাষায় এটা হচ্ছে কি বলবো, ওই যে ইলেকট্রিকের পাইপলাইন ঢোকানো বলে, তো সেটাই চলছে এখানে। পাইপলাইন ইট কাটিং করে পাইপলাইন, আর তার সঙ্গে তোমার আয়রন বক্স, যেগুলো যা লাগানোর সেগুলো ভাবলাম একদম লাগিয়ে রাখি, তাহলে আমি চাইলে একটা একটা করে রুম কিন্তু প্লাস্টার করে নিতে পারবো। যদি মনে হয় যে না সব রুম একসঙ্গে করতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা একটা করে করতে পারবো। আর এই দিকে দেখো সেদিন যে বাড়িটা শুরু হয়েছিল দেখলে বৃষ্টির মধ্যে, সেটার কিন্তু ছাদ ঢালাই সেন্টারিং চলছে। যদিও নিচে গাঁথেনি, নিচটা পুরোই মানে পিলার তুলে তার উপর কিন্তু ঢালাই হবে, তারপরে পরে গাঁথনি হবে, যেহেতু এখন চারিদিকে জল, তোমার ট্যাঙ্কিও করা হয়নি, সেই কারণেই বলতে পারো। আর এই দিকে আমার মানে দোতলার অবস্থা মারাত্মক খারাপ। আহিলের পাপা এসেছিল তখনও পরিষ্কার করেছিল পুরো দোতলাটাকে। আর এখন এই যে দেখো দোতলাটা পুরো চারিদিকে ইট, তারপরে বাঁশটাস, এখনও অনেক কিছু রয়েছে দোতলাতে। আর এই যে চিপিং করছে, চিপিং করাটাও অনেকটা কষ্টের, বিশ্বাস করো। ওই যে ইট মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ইট কাটা, মানে যে কোনো কাজেই কষ্ট রয়েছে। তবে আমার মনে হয় মানে রাজমিস্ত্রির লেবার, তারপরে এই যে যারা চিপিং করে, এদের কাজটা যেন একটু বেশিই কষ্টের। আর এই দিকে আমাদের মিস্ত্রি দেখো কোথায় রড কাটতে গেছে, রড কাটা মেশিন এখানে নেই। আর ছাদে যেহেতু তোমার ট্যাঙ্কি বসানো হবে, তো সেই কারণে একটুখানি ইট গেঁথে তোমার ট্যাঙ্কি বসানোর জন্য যে স্ল্যাব, তো সেই স্ল্যাবটা ঢালাই করা হবে। ওই কারণেই ও ওখানে আমাদের রড ফড নিয়ে ওখানে গেছে কাটতে। আর একদম বাথরুম সোজা করে কিন্তু ট্যাঙ্কিটা থাকবে। তো আমি একটুখানি ইট মিট গাঁথিয়ে নিলাম। মিস্ত্রি বলছিল প্লাস্টার করবে, বাট আমি বললাম না, যেহেতু চলে আসবো আমাদের তাড়াহুড়ো রয়েছে। আহিলের পাপা আমাকে বলে গেছে যে এটা যেন আমি এই কাজটা করিয়ে নিই, বাট করাবো করাবো করে হচ্ছিলই না। তো ফাইনালি আজকে একবেলা পর্যন্ত এটা করেছে, তারপরে কিন্তু দুপুরের লাঞ্চের পর আবারও প্লাস্টার হবে। আর এই দিকে আমার ঘরের অবস্থা দেখো, মানে আমি তো রীতিমতো কাঁদতে শুরু করেছিলাম যে এই ঘর আমাকে পরিষ্কার করতে হবে আবারও। তবে একটা ভালো কথা কি, আমাকে আর পরিষ্কার করতে হয়নি, কেননা রঙের মিস্ত্রি যারা আছে তারা কিন্তু সুন্দর করে পাইপ দিয়ে ধুয়ে একদম নতুনের মতো ঘরকে পরিষ্কার করে দিয়ে তবে কিন্তু গেছে। আর এই যে সিমেন্টের ঘোলা মারার পর দেখো ওয়ালটা কত সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে, পার্থক্যটা বুঝতে পারবে। এই যে দেখো নিচটা এখনও লাগানো হয়নি, আর ওই দেওয়ালের দেখো উপরটা লাগানো হয়ে গেছে, পুরো চকচক চকচক করছে। এই কারণেই কিন্তু সিমেন্টের ঘোলাটা দেওয়া হয়,
যাতে সিমেন্ট বালুগুলো খুলে খুলে না পড়ে সেই কারণে। তো যাই হোক, চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।